এখানে একটা কঙ্কাল পড়ে আছে। কিসের কঙ্কাল এটা? কিসের কঙ্কাল হতে পারে এটা? পুরো বাইরে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো একদম বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমরা ভেতরে শুধু দুজন, তাছাড়া এখানে কেউ নেই, পুরো ফাঁকা। ইংরেজ যে জমিদার ছিল তার সেই অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয়। এখান থেকে দারুণ লাগছে দেখতে ওয়েদারটা। জীবনে সব থেকে ভালো যদি কেউ বন্ধু হয়ে থাকে তাহলে এই কুকুর, তাই না বল? আগে হাত মেলা দেখি, হাত দে, হাত দে, হাত মেলা, নালে দেবো না কিন্তু। রাত্রে না আসলে বোঝা যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলছিল রাতে না আসলে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন আছি চাকদা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা বাস থেকে বলছি তোমাদের, ঠিক আছে? এই যে বাস, এই বাসটাতে করে যাবো। বাস, এটা চাকদা বাস স্ট্যান্ড। তো এখান থেকেই বাসে উঠবো, বাসে উঠে তারপরে সেই জায়গাটা যাবো। বাসে আই থিঙ্ক মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে, তাই তো বললো কন্ট্রাক্টর। তখন যাই। অ্যাকচুয়ালি আমি ভাবিছিলাম বেথা থেকে ভিডিওটা শুরু করব, বাট ভিডিওটা শুরু করা হলো না বেথা থেকে, কারণ ট্রেনে আমি এমনিতেই লেট হয়ে গেছিলাম। তো ওই জন্য একবারে ট্রেনে করে চাকদা এসে একদম বাস স্ট্যান্ডে এসে এখান থেকে স্টার্ট করলাম। আর তোমরা যদি এখানে যেতে চাও তাহলে এখান থেকে মোটামুটি স্টেশন থেকে নেমে একটু হেঁটে আসলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তো সেই বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস ধরতে পারো, বললেই হবে যে যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম, তাহলেই হবে। এই যে এই বাসটাতে আমরা যাব। হ্যালো, যেটা বলছিলাম, তো আমরা যাচ্ছি নীলকুঠি। আর নীলকুঠি তোমরা যেতে পারো, তার জন্য তোমাকে আসতে হবে চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে এসে সেখান থেকে একটু হেঁটে আসলেই দেখতে পাবে চাকদা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে যে কোনো কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করবো যে কোন বাসটা যাচ্ছে, কারণ এখানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট বাস নেই যে সেই বাসটায় যায়। তবে 32 নম্বর বাস যায় আমি শুনেছি, তো সেটাই। তো বাসে উঠে আর এখান থেকে নীলকুঠির ভাড়া, নীলকুঠি যেতে তোমাকে নামতে হবে হচ্ছে নাটাবেড়িয়া। সেখান থেকে চাকদা থেকে নাটাবেড়িয়া পর্যন্ত ভাড়া হচ্ছে 38 টাকা। তো আমরা বাসে উঠে পড়েছি, তো বাস যাচ্ছে, এখন দেখি কতক্ষণ লাগে। এই যে যাচ্ছে বাস। আচ্ছা, পেছনের সিটে বসে আছি, ঠিক আছে, বাসের মধ্যে। মানে রাস্তা এতটা খারাপ, মানে দুলছি মনে হচ্ছে, পুরো বাস যাচ্ছে আর পুরো দুলছি। দেখো, মানে দুলছি পুরো। তো চাকদা থেকে বাস ধরে আসলাম নাটাবেড়িয়া, ঠিক আছে? এই যে নাটাবেড়িয়া বাজার এটা, এই যে। তো বাজারে এখানে ওই জায়গাটা আমাদের বাস নামিয়ে দিয়েছে, ওখান থেকে এই দিকটা দিয়ে রাস্তা, ঠিক আছে? এইখান থেকে নাকি টোটো যাবে, টোটো করে যেতে হবে ওই নীলকুঠি। তো এখন দেখি কোন টোটো যায়, এদিকে টোটো ফোটো যায় কিনা দেখি। এটা নীলকুঠি যাবে, কত ভাড়া? 20 টাকা। তো এই তো একটা টোটো পেয়ে গেছি এখানে। তো এই টোটো যাবে এখান থেকে নীলকুঠি, 20 টাকা করে ভাড়া নেবে। এই যে টোটো, এখন যাই ওখানে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো নাটাবেড়িয়া বাজার থেকে টোটো করে আসলাম সেই আমাদের যে ডেস্টিনেশন স্থান, সেই নীলকুঠি। এখনো পৌঁছায়নি, সেই জায়গায় যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে এই জায়গাটা বেশ দারুণ, ঠিক আছে? চারিদিকে পুরো গাছপালায় ভরা, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা পুরো দিকটা। আই থিঙ্ক ওই জায়গাটাতে রয়েছে, ওই জায়গাটাতে রয়েছে এটা। এখন যাই, যাবো তো ওখানে, ভেতরেও ঢুকবো, ঢুকে দেখবো ওখানে কীরকম কি ফিল হয় বা কিছু। এখানে একটা ফরেস্ট টাইপেরও আছে, ঠিক আছে? তো সেই ফরেস্টে যাবো কিনা বলতে পারছি না, বাট তবে ওই জায়গাটাতে যাবো। যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তো আমি এখন দাঁড়িয়ে আছি নীলকুঠির সামনে, ঠিক আছে? এই যে আমার সামনে রয়েছে সেই নীলকুঠি, এই যে সেই নীল সাহেবের কুঠি এটা। কিন্তু একটা ব্যাপার হলো যে আমি এই জায়গাটা সম্পর্কে একটু বেশি ভেবে ফেলেছিলাম, ঠিক আছে? যে একটা আগে যে এই জায়গাটাতে গেছিলাম, সেই বেতাই কড়ুইগাছি সেই হসপিটাল। তো আরে মশা, হ্যাঁ যাকে সেটা বলছিলাম, যে যেখানে গেছিলাম, তো ওটা তো একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে একদম পুরো একটা জায়গা ছিল, আশেপাশে কোনো জনবসতি নেই, সেরকম টাইপের ভেবেছিলাম। কিন্তু এটা তো পুরো অন্যরকম একটা বাড়ি, আর পাশে একটা স্কুলও রয়েছে এখানে, ঠিক আছে? মঙ্গলগঞ্জ একটি স্কুল রয়েছে এখানে, আর এখানকার দোকানপাটও রয়েছে, আর এদিকে একটা ছোট্ট একটা পার্কও রয়েছে, ঠিক আছে? ছোট্ট একটা পার্ক রয়েছে, সব কাপাল টাপাল বসে আছে এখানে। আর ওই সামনে একটা নদীও আছে। তো এরকম জায়গা, এরকম একটা মানে প্লেস, এখানে কি আদৌ তেমন কিছু থাকবে বলে তো আমার তো এখন আপাতত মনে হচ্ছে না। তবে জায়গাটা বেশ ভালো, ঠিক আছে? এখানে একটা অভয়ারণ্য আছে। তো মানে ভেবেছিলাম একটা অন্যরকম, কিন্তু হয়ে গেল অন্যরকম। দেখা যাক কতদূর কি হয়, ভেতরে তো ঢুকবোই, দেখা যাক। এই যে নীলকুঠি। তো নীলকুঠির এখানে সামনে একটা নদী আছে, ঠিক আছে? একটা ইছামতি নদী, এই যে ঘাট টাইপের করা এই জায়গাটা। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে একদম প্রাকৃতিক একটা পরিবেশ টাইপের রয়েছে, ঠিক আছে? এটা
বেশ ঘাট, আর এখানে বোটিং এর জন্য ব্যবস্থাও রয়েছে। তো এই যে ঘাটে যেখানে নৌকো টোকো বেশ রয়েছে। দারুণ একটা পরিবেশ এই জায়গাটা। দারুণ এই জায়গাটা, জায়গাটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে। কিন্তু আমি যে আশা নিয়ে ভেবেছিলাম নীলকুঠিটা অ্যাকচুয়ালি, কিন্তু সেটা তো সেরকম আর হলোই না কিছু। এখন দেখা যাক, বিকেল পর্যন্ত ওয়েট করব কিছুক্ষণ, একটু ফাঁকা হোক, তারপরে ভেতরটা ঢোকে একটু আলাদা এক্সপিরিয়েন্স করব। এখানে আমি একটা বন্ধু খুঁজে পেয়েছি, ঠিক আছে, এই যে। আর এই বন্ধুটার জন্য এই একটা নিয়ে এসেছি। খাবি? ক্যাসাবি না নিচে দেবো বল? ক্যাসাবি নিচে দেবো, নিচে খা। জীবনে সব থেকে ভালো যদি কেউ বন্ধু হয়ে থাকে তাহলে এই কুকুর, তাই না বল? আগে হাত মেলা দেখি, হাত দে, হাত দে, হাত মেলা, নাহলে দেবো না কিন্তু। হাত মেলা। ও খাওয়ার জন্য আগে থেকে পুরো ইয়ে হয়েছে। আচ্ছা, এখানে আসলাম, একটা পার্কের মধ্যে বসে আছি, মানে এই নীলকুঠির সামনে পুরো এই যে একটা পার্ক টাইপের রয়েছে এই জায়গাটা। আর এখানে আকাশে মেঘ করে ফেলেছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখনো নীলকুঠির ভেতরটায় ঢুকিনি, মানে এদিকে ঝড়ের মতো একটা অবস্থা হয়ে গেছে। জাস্ট আমি গঙ্গার এই, গঙ্গা না তো নদী, ইছামতি নদীর এই ধারটা যাই, জাস্ট দেখা যায় ব্যাপারটা। পুরো পুরো হাওয়া ছুটে গেছে এই জায়গাটা, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে। তবে নীলকুঠির ভেতরে এখন ঢুকিনি। আমি অ্যাকচুয়ালি মনে মনে ভেবেছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টির দরকার, তাহলে বেশ ভালো হবে। এই যে এখানে পুরো, এখান থেকে বেশ দারুণ লাগছে দেখতে ওয়েদারটা, পুরো দারুণ। কিন্তু এখনো নীলকুঠির ভেতরে ঢোকা হয়নি, ঠিক আছে, তো নীলকুঠির ভেতরটাতে ঢুকতে হবে। বেশ দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ দারুণ পুরো। তো ওর ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। তো আমি এখন ভেতরে ঢুকছি এই কাটা সাহেবের কুঠির ভেতরে। মানে ভেতরটা পুরো একদম, পুরো ভেঙে একদম ভাঙা অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। জাস্ট দেখো ওদিকে পুরো, আর এদিকে সব নানা রকমের প্রেম নিবেদন লেখা আছে, যে যার মতো একদম সব M+A নানা রকম কিছু সব প্রেম নিবেদন লেখা। আর এদিকে একটা পুরো ভাঙা জায়গা আছে, এদিকটাতে উঠে দেখি কি আছে। একটাতে একদমই খুব খারাপ অবস্থায় পড়ে আছে, মানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে যায়। এখানে পুরো একদম ভেঙেই পড়ে আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, পুরো অন্ধকার। আর তার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে এখানে ঢুকলাম আর পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। সামনে দিয়ে পুরো বৃষ্টি হচ্ছে, এই যে পেছন দিকটা পুরোটাই জঙ্গল, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমি আর আমার এই ফ্রেন্ডটা আছি, মানে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স এটা, ঠিক আছে। যেখানে বেশ ঘরও রয়েছে একটা, এই যে রুম, সব প্রেম নিবেদন লিখে দেওয়া এখানে, নানা রকম কিছু সব। তোর কি কিছু ফিল পাচ্ছিস কিছু? না, এর আগের বার যখন এসেছিলাম তখন কিছু একটা ফিল করেছিলাম, কিন্তু আচ্ছা এবার কোনো ফিল পাচ্ছি না। আচ্ছা, ও এখানে সেকেন্ড টাইম এসেছিল, ঠিক আছে। তো নাকি এর আগের বার নাকি খুব একটা ফিল করতে পেরেছিল, কিন্তু এবার অতটা পারছে না। ওই দিকটাতে চ দেখি। তো এবারে ওই ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তো যাওয়ার একটা রাস্তা আছে, ওই দিকটাতে যাবো দেখি। এই যে পুরো একদম ভাঙা অবস্থায় পড়ে আছে সব কিছু। তো এখন ঢুকে পড়েছি এই নীলকুঠির ভেতরে। তো এবার ভেতর থেকে দেখবো উপরে যাওয়া যায় কিনা, কারণ এখান থেকে যতটুকু যা দেখাচ্ছে পুরো এদিকে পুরো ভাঙা পড়ে আছে একদম। আর এদিকে লোহার সেই রড টাইপের রয়েছে তখন, কিন্তু এদিকে উপরে যাওয়ার রাস্তা, আই থিঙ্ক এদিকে একটা রাস্তা আছে মনে হচ্ছে। এদিকটা একদম সাবধানে যেতে হবে, তলা একদম খুব খারাপ। তো এখানে যা অন্ধকার রয়েছে, তো জন্য আমি এই ছোট্ট একটা লাইট নিয়েছি, ঠিক আছে। এই লাইটই এখন কাজে লাগবে, উঠে সাবধানে একদম এদিকে সাবধানে আসতে হবে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে পুরো একদম ভেঙে চুরে একাকার, বাপরে, পুরো একদম রাস্তা খারাপ। এখানে যেই রকম পজিশন এখানে রয়েছে, এটা যদি ভেঙে পড়ে বাই চান্স, একদম পুরো অবস্থা খারাপ। এদিকটাতে পুরো একদম ভেঙেই গেছে, এই নিচটাতেও তাই, পুরো একদম ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। এদিকটাতেও তাই, এই সামনেটাও তাই। আর এদিকটা পেছন দিকটা পুরো জঙ্গল, পেছন দিকটাতে পুরো জঙ্গল হয়ে আছে।
মানে কি বলবো, এখানে জাস্ট এই যে অবস্থা রয়েছে না, এটা দেখেই বেশি ভয় লাগছে। এখানকার কি হিস্ট্রি আছে সেটা তো আছে, একটা অন্য হিস্ট্রি, বাট এরা যেই পরিস্থিতিটা রয়েছে সেটা দেখেই ভয়টা লাগছে। এই যে এখানটা দেখো পুরো একদম ভেঙে চুরে একাকার, মানে যে কোনো মুহূর্তে এটা ক্র্যাশ করতে পারে। এই সামনে নিচে, আর এদিকে এমনকি বৃষ্টিও শুরু হয়ে গেছে। মনে হচ্ছে নীলকুঠি থেকে বাড়ি যেতে পারবো তো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে পুরো একদম, তো কাটা সাহেবের বাড়ির পেছন দিকটাতে আমরা ঘুরছি, ঠিক আছে, পেছন দিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। এখানে ভাই, পুরো এটা একদম কি? ভাঙা। এটা কি ভাই? ও ভাই, এটা কি? কিছু একটা কঙ্কাল মনে হচ্ছে। এখানে একটা কঙ্কাল পড়ে আছে। কিসের কঙ্কাল এটা? কিসের কঙ্কাল হতে পারে এটা? কোনো কুকুর টুকুর কি? কুকুর, কুকুর মনে হচ্ছে এটা। আই থিঙ্ক এটা কোনো কুকুর টুকুরের কঙ্কাল হয়তো। যাকে ভাই, চলে চলে চলে, আই থিঙ্ক কোনো কুকুরের কঙ্কাল এটা। কিন্তু আমরা তো ফেসে গেছি এখানে পুরো, মানে যে হারে বৃষ্টি হচ্ছে এখান থেকে বেরোবোটা কি করে তাই ভাবছি। জাস্ট দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, জানি না কি হবে। তো আমরা এই কাটা সাহেবের কুঠিতে এসে ফেসে গেছি পুরো, মানে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড হারে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা দুজনে এই ভেতরে পুরো একা। আর আমি শুধু ভাবছি যে কাটা সাহেব যেন না চলে আসে। কাটা সাহেব এসে যদি বলে যে আমার মাথাটা ওরা কেড়েছিস, তোর মাথাটা এবার আমাকে দে, তাহলে তো হয়ে গেল, অবস্থা খারাপ। তবে এই ভেতরটা পুরো একদম ভেঙে চুরে একাকার হয়ে আছে, একদম পুরো ভেঙে গেছে, সব দিকটা পুরো ভেঙে গেছে। আর বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, একদম পুরো। আর এখানে সব নানা রকম দেওয়ালের মধ্যে হাঁটছিও, পায়ের মধ্যে ইট মেরে ভয় দেখাচ্ছে, ঠিক আছে, ভয় লাগছে। আর তাছাড়া সব এখানে দেওয়ালে দেওয়ালে একদম পুরো প্রেম নিবেদন লিখে দেওয়া, এখানে T+R নানা রকম কিছু যে যা পেয়েছে। পুরনো কাটা সাহেবের কুটিকে, একটা পুরনো কাটা সাহেবের কুটিকে যে কি বানিয়ে দিয়েছে এরা, মানে একটা কি বলবো আর। এই যে এখানে পুরো ভেঙে চুরে পুরো একাকার। হ্যাঁ, যারা যারা লিখেছে তাদের প্রত্যেকটা ভূতে ধরেছে এমনও হতে পারে যে যারা এখানে প্রেম নিবেদন লিখে দিয়েছে তাদেরকে হয়তো ভূত ধরেছে, কাটা সাহেব ধরেছে, যে আমার বাড়িতে তোরা ঢুকে এরকম অত্যাচার করছিস, হিসাব লিখে রেখেছিস। এদিকটা তো পুরো একদম ভেঙে চুরে একাকার হয়ে আছে পুরো, সব নিচে সব ধ্বংসাবশেষগুলো পড়ে আছে, ঠিক আছে। জাস্ট এই জায়গাটা তো আরও খতরনাক। আর এখান থেকে উপরে ওঠার একটা সিঁড়ি আছে, কিন্তু এই জায়গাটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো, কিন্তু যাওয়া খুব রিস্কের একটা ব্যাপার হয়ে যাবে। এই যে জাস্ট ভেতরটা। আর এখানে বাইরে এই সামনে একটা স্কুল রয়েছে, ঠিক আছে, এই সামনে এই যে MS এরকম, আর ওখানে একটা স্কুল রয়েছে। আর এখানে গরু টরু বাধা টাধা রয়েছে। মানে এইটার একটা স্টোরি তো রয়েছে যে এখানে একজন এক রকম ভাবে বলছে। আমি একজন মানে কি বলবো, আমাদের বয়সী দুটো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে এটা স্টোরিটা কি। বলছে যে যেই নীল চাষ করার জন্য যে একজন মেন যে দরকার ছিল জমিদার, সে ছিল একজন ইংরেজ, তো তারই এটা কুঠি। তো এখানে আসতো সে, এসে এখানকার আশেপাশে চাষের যে লোকজন ছিল তাদেরকে দিয়ে নীল চাষ করাতো, দিয়ে আবার চলে যেত, এরকম কিছু। আবার একটা স্টোরি আছে যে যে নীল যে ইংরেজের চাষি ছিল, সরি, যে ইংরেজে আবার একটা কথা যে লোকমুখে প্রচলিত আছে যে, মানে অনেকে বলে যে এখানে যেই ইংরেজ যেই জমিদার থাকতো, সে এখানকার আশেপাশের নীল চাষিদের উপর এতটা পরিমাণে অত্যাচার করতো, যার জন্য সেই অত্যাচারের পরিমাণ এতটাই তীব্র হয়ে গেছিল যে সেই চাষিরা, সেই চাষির মধ্যে থেকে একজন চাষি একদিন সাহস করে এই কুটিরে ঢুকে, এই কাটা সাহেবের এই কুটির ভেতরে ঢুকে সেই ইংরেজের মাথা কেটে ফেলে। তারপর থেকে নাকি এই কুটির নাম হয়ে যায় কাটা সাহেবের কুটি। মানে এমন একটা ঘটনাও এখানে প্রচলিত আছে। জানি না সত্যটা কতটা, বাট এখানে বিভিন্ন রকম কথাবার্তা সব পরিচিত আছে। আমি জানি না কতটা সত্যি এটা, তবে বাড়িটা বেশ বড়ই ছিল, ঠিক আছে, কিন্তু পুরো একদম এখন ভেঙে চুরে একাকার হয়ে গেছে পুরো। আর তো দেওয়ালে দেওয়ালে সব এখন প্রেম নিবেদন লিখে দেওয়া রয়েছে। কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখান থেকে বেরোনো তো মুশকিল হয়ে যাবে, বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এই যে তো কুঠি দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তবে দিনের বেলা এসে কেমন কিছু বুঝতে পারিনি এখানে, মানে আদৌ কিছু সেরকম জিনিস কিছু আছে কি নেই। তবে এখানে এই টোটো কাকা বলছিল যে রাতের বেলা কিছু থাকলেও থাকতে পারে নাকি,
রাত্রে না আসলে বোঝা যাবে না। হ্যাঁ অ্যাকচুয়ালি বলছিল রাতে না আসলে বোঝা যাবে না, মানে ওই জায়গাটা পুরো নাকি অন্ধকার থাকে, অন্ধকার হয়ে যায়। পুরো অন্ধকার থাকে, ওখানে কেউ থাকে না, লাইট টাইট জ্বলে না। হ্যাঁ, মানে যেটার এরকম একটা স্টোরি রয়েছে, তো সেখানে যে কিছু থাকবে না তা কিন্তু মেনে নেওয়াটা পুরো অসম্ভব। ঠিক আছে, রাতের বেলা আসলে বোঝা যাবে। তো দিনের বেলা আসলাম তো তেমন একটা খুব একটা কিছু বুঝতে পারিনি, তবে বাড়িটা খুব মানে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। তো যে কোনো মুহূর্তে একটা মানে ইট ফিট যদি মাথায় পড়ে ওইটার বেশি ভয়। ঠিক আছে, ভূতের ভয় অত একটা লাগেনি দিনের বেলা এসে, ওটাই দিনের বেলায় এসে জাস্ট ওইগুলো দেখে যে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ওইটারই শুধুমাত্র ঠিক ভয়। আছে, ঠিক আছে। এখন ওই পিছনে আসছে একটা গাড়ি, আসছে, দাঁড়ান, সেটা আগে বলবেন তো ওটার সময়। তো এই হলো ব্যাপার। আমি জানি না, যদি আবার কখনো হয়তো রাতে একবার আসবে তো তখন দেখা যাবে কিরকম কি আপনারই বুঝতে পারি তো কিনা। বলে দিতে হয় যখন যে। তো কাটা সাহেবের কুঠি দেখে আবার চলে এসেছি নাটাবেড়িয়া বাস স্ট্যান্ডের এখানে। এই যে নাটাবেড়িয়া বাজার, এটা বাস স্ট্যান্ড তো না, এটা বাজার। তো এখানে আসতে হলে তোমরা তো শিয়ালদা থেকে ট্রেন ধরে চাকদা এসে চাকদা বাস স্ট্যান্ড থেকে নাটাবেড়িয়া বাজার পর্যন্ত এসে এই যে এখান থেকে এদিক থেকে টোটো পেয়ে যাবো, এদিক থেকে টোটো করে যেতে পারো। আর তাছাড়া কৃষ্ণনগর থেকেও আসা যায়। ঠিক আছে, তো আমরা এবার যাবো বাড়িটা কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এসে ওখান থেকে দত্তফুলিয়া, আবার দত্তফুলিয়া থেকে আবার ওখান থেকে বাস ধরে এই নাটাবেড়িয়া বাজার, তো ওখান থেকেই যাওয়া যায়। তো এবার আমরা দেখি এই অটো করে যাবো দত্তফুলিয়া, ওখান থেকে আবার বাস ধরে কৃষ্ণনগর যাবে। দত্তফুলিয়া কত ভাড়া? তো এই ছিল নীলকুঠির ভিডিও। কেমন লাগলো ভিডিও? যদি ভিডিও ভালো লেগে থাকে আর ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে একটা লাভ রিয়াক্ট কিন্তু অবশ্যই দিও। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।